আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে এখনও ভোলায় দুর্যোগের শেষ ভরসা বিটিসিএল এর ল্যান্ডফোন ও ইন্টারনেট সেবা। তবে জনবল সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। ভোলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার বাসিন্দাদের একসময় অন্যান্য এলাকার সঙ্গে টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড বা বিটিটিবি। সময়ের পরিক্রমায় যা বদলে হয়েছে আধুনিক বিটিসিএল। স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেটের এই যুগে ভোলায় হারিয়ে যেতে বসেছে ল্যান্ডফোন। অথচ দুর্যোগের সময় যখন সবকিছু অচল, মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন, তখনও টিকে থাকে বিটিসিএল এর ল্যান্ডফোন আর ব্রডব্যান্ড। তবে জনবল সংকট, যন্ত্রপাতির অভাব আর প্রশাসনিক উদাসীনতায় সেবা দিতে হিমশিম খাচ্ছে বিটিসিএল। যখন ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়, ঝড় জলোচ্ছ্বাস হয়, তখন দেখা যায় যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ভোলা। তখন যে মোবাইলের যে ইন্টারনেট, মোবাইলের যে টাওয়ারগুলো আছে, এগুলোতে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। এমনকি মাঝে মধ্যে এরকম অবস্থা হয় যে আমরা মোবাইলেও যোগাযোগ করতে পারি না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার কাছে মনে হয় যে বিটিসিএল এর সরকারি যে লাইনটা আছে, এই লাইনটা যদি সব জায়গায় দেওয়া হয়, তাহলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবো। 2 দশক আগে ভোলায় টেলিফোন সংযোগ ছিল 1550টি, যা এখন নেমে এসেছে 1032টিতে। 2023 সালে সদর উপজেলায় চালু হয় হাই স্পিড জীপন সংযোগ। 3072টি সংযোগ সক্ষমতা থাকলেও এখন পর্যন্ত দেয়া হয়েছে মাত্র 900টি। পুরো জেলায় যাদের যে পরিমাণ চাহিদা, তার 50 ভাগের নিচে তাদের জনবল। এই জনবল সংকটের কারণেই তারা মূলত আমাদেরকে সেবা দিতে পারছে না। আমরা 30-40 বছর যাবৎ এই ল্যান্ডফোন ইউজ করতেছি, কিন্তু ওদের সেবার মান ভালো না, এজন্য আমরা লাইনটা বন্ধ রেখেছি। আমাদের এত অল্প সংখ্যক লোকের মধ্যেও আমাদের স্যার এবং স্টাফদের মধ্যে পারস্পরিক আন্তরিকতার কারণে আমরা যথেষ্ট ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। ভোলায় বিটিসিএল এর 34টি পদের বিপরীতে আছেন মাত্র 12 জন। একটি মাত্র স্প্লাইসিং মেশিন দিয়েই পুরো জেলার সংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে নতুন সংযোগ কিংবা লাইন মেরামতে লাগে দীর্ঘ সময়। আমাদের পরিবহন থাকলে আমরা দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত স্থানে যে আমরা অপটিক্যাল ফাইবারের সার্ভিস আপ করতে সক্ষম হব। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদা প্রেরণ করা হয়েছে। তো আমরা আশা করছি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যথেষ্ট সাড়াও পাওয়া গেছে। আশা করছি আমরা খুব দ্রুতই লোকবল পাবো, পেলে আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো আশা করছি। প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়িয়ে বিটিসিএলকে আরও গতিশীল করার দাবি ভোলাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।